আসসালামু আলাইকুম অল, ওয়েলকাম টু ফাইন্ড রয়্যাল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় বসে খুব অল্প মশলা দিয়ে ঝরঝরে গরুর মাংসের বিফ তেহারি। তো এই সহজ রেসিপিটা শিখতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা গরুর মাংসগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চাইলে আপনারা এখানে খাসির মাংস এরকম পিস করে নিতে পারেন। তো এবার আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে গরুর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টি পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, এখন পেঁয়াজ কুচি অ্যাড করছি। এবার 2টা রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ধরনের রসুন বাটা ব্যবহার করছি না। 1 টেবিল স্পুনের মতো আদা বাটা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ মাংস নেবেন তার উপর ডিপেন্ড করে লবণটা দিবেন। তো এই পর্যায়ে আমি 2 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। বাজারে সচরাচর যে বিরিয়ানি মশলার রেডিমিক্সগুলো পাওয়া যায় সেইগুলো আপনারা যে কোনো একটি মশলা কিনে নেবেন এবং এখান থেকে প্রায় 3 টেবিল স্পুনের মতো গুঁড়া মশলা অ্যাড করে দিবেন। তো আমি এখানে 3 টেবিল স্পুনের মতো গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি আস্ত দারুচিনি কয়েক টুকরা অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি কয়েকটি গোলমরিচ অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যারা একটু বেশি জুসি করে খেতে চান তারা কিন্তু তেলের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিবেন। আমি যেহেতু একটু শুকনা শুকনা ঝরঝরে করছি এজন্য তেলের পরিমাণটা এরকম দিয়েছি। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, বিরিয়ানি মশলা কিন্তু আপনারা যদি মাংসের পরিমাণ বেশি দেন সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানি মশলার প্যাকেটে আপনাদের অনেকটা মশলা বেশি লেগে যাবে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু অল্প একটু মশলা রেখে দিবেন। মশলাটা কখন দিতে হবে পুরো ভিডিও দেখতে দেখতে আমি বলে দিচ্ছি। তো আমি মাংসটিকে মেরিনেট করে প্রায় 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে রান্না শুরু করে দিব। প্রায় 10 মিনিট রান্না করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এবং মশলাগুলোও অনেকটা নরম হয়ে আসছে। তো এ পর্যায়ে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিব মশলাগুলোর সাথে মাংসটিকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরও সময় নিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি আবার 15 মিনিটের জন্য ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কোনো ধরনের কোনো পানি নেই। তো এর মাঝখানে আমি প্রায় 2 বারের মতো নেড়ে দিয়েছিলাম, জাস্ট ভিডিওটা বড় হয়ে যাবে বলে এজন্য আমি আর আপনাদের সাথে ওটা শেয়ার করিনি। তো মাংস যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আপনারা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অবশ্যই কিন্তু এখানে গরম পানি অ্যাড করে দিবেন। আমি এখানে আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে বলক উঠে যাচ্ছে। তো এটার থেকে কিন্তু বোঝা যায় যে এখানে গরম পানি অ্যাড করা হচ্ছে। এই রান্নাতে আপনারা যতবারই পানি ব্যবহার করবেন অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, কোনো ধরনের ঠান্ডা পানি ব্যবহার করবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মাংস একটুও দেখা না যায় বা ভেসে না থাকে। 10 মিনিট ঢেকে জাল করার পরে আমি আবার একটু মাংসটিকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং চেক করছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা প্রায় 4 কাপ চিনি গুঁড়া চাল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো এই পর্যায়ে আমি পোলাও চাউলগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ঝোলের পানির সাথে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু এখনও আরও পানির যে প্রয়োজন সেটা বোঝা যাচ্ছে। তো এ পর্যায়ে আমি আবারও গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই রান্নার পানি যা দেওয়ার সেটা কিন্তু আপনার এখনই দিতে হবে। এই যে দেখুন আমার চাউলের উপরে কিন্তু প্রায় 3 করের মতো উপরে আমি আরও পানি রেখেছি। সো আপনার চাউল যতটুকুই হোক আপনার কাজ হচ্ছে এখানে 3 কর পরিমাণ পানি দেওয়া। তো 5 মিনিট পরে আমি এখানে কিন্তু স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। চালগুলো নরম থাকতে থাকতেই কিন্তু আপনারা লবণটা টেস্ট করবেন, পরে লবণ দিলে কিন্তু সেটা ভালো করে মিশবে না। এখন আমরা আবার 5 মিনিটের জন্য ঢেকে জাল করে নিব। তো দেখুন 5 মিনিট পরে যখন এরকম অবস্থায় চলে আসবে এ পর্যায়ে আমরা কিছু কিশমিশ, চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আলু বোখারা এগুলো চাইলেই আপনারা অ্যাড করে দিতে পারবেন, তবে এগুলো না থাকলেও কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু আপনারা বেরেস্তা অ্যাড করতে পারেন, তো আমি যেহেতু এখানে বেরেস্তাটা অ্যাড করি নেই। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে রেডি মিক্সের যে বিরিয়ানি মশলা ছিল সেটি অ্যাড করে দিচ্ছি, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম।
তো এ পর্যায়ে আমি এখানে একটু গুঁড়া দুধ 2 টেবিল স্পুনের মতো অ্যাড করে দিচ্ছি। এগুলো অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন নাও পারেন, তবে দিলে একটু টেস্টটা ভালো আসে। এ পর্যায়ে টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা অ্যাড করলে আপনার রান্নার ফ্লেভারটা আরও বাড়বে। এবার আমি 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে জাল করে নিব। এখানে কিন্তু আমি ওই ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি একটি মরিচের সাহায্যে, যাতে পুরোপুরি এখানে দমে আসে। তো 10 মিনিট পরে আমি এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে উপরের চাউলগুলো নিচে চলে যায় এবং নিচের চাউলগুলো উপরে আসে। এতে করে আপনার সিদ্ধটা খুব ভালো করে হবে। এভাবে ভালো করে মেশানোর পরে আমি আর 5 মিনিটের জন্য লো ফ্লেমে জাল করে নিব এবং আমরা প্রায় 20 মিনিটের মতো দমে রেখে দিব চুলা বন্ধ করে। তো দেখতেই পাচ্ছেন, দিস ইজ আওয়ার ফাইনাল লুক। 20 মিনিট পরে আমি কিন্তু এটাকে সার্ভ করে নিচ্ছি। আর এটা যথেষ্ট পরিমাণ ঝরঝরে এবং সফট হয়েছিল। ইভেন মাংসগুলোও প্রচণ্ড পরিমাণ সফট হয়েছিল। আপনাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করুন। তো এই ছিল আমার খুব অল্প মশলায় শর্টকাট রেসিপির বিফ তেহারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।